বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো আজ সারাদিন কেমন যাবে, কোথায় কেমন বৃষ্টি আছে, বিস্তৃত সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা যদি দেখে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধু চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আংশিক মেঘলা হালকা পাতলা, এই যে যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি। হালকা মেঘ বজ্রবিদ্যুৎ সঙ্গে লে। তো বন্ধুরা এই হলো অবস্থান। আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাব। এই যে বন্ধুরা চলে এলাম বজ্রবিদ্যুৎ মোড়ে। আজ হলো শনিবার 22 তারিখ। আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 1টা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি যেমন আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ মোড়ে। বিশাখাপট্টনম হতে শুরু করে সাইডগুলো দিয়ে পুরুলিয়া থেকে যেমন হাওড়া, হুগলি, তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম অবধি বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশে খানিকটা জায়গা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেরকম দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এসব সাইডগুলিতে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। এ হলো অবস্থান। আমরা খানিকটা এগিয়ে দেখে নিই। 5টার দিকেও বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি, একটু বেড়ে যাচ্ছে। বাংলাদেশে যেমনটা বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে। রাত 8টার সময়তে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা খালি হয়ে যাচ্ছে, বৃষ্টি থাকছে না। তাছাড়া বাংলাদেশেও হালকা পাতলা থাকছে, অতটা থাকছে না। তাছাড়া কলকাতাতে বৃষ্টি থাকছে না, সুন্দরবনে হালকা পাতলা থাকছে, দুই বঙ্গের সুন্দরবনে। 24 তারিখে বৃষ্টি আর থাকছে না, মানে আজ 22 তারিখ থেকে 23 তারিখ বেলা রাত 9টা অবধি বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আর বৃষ্টি দেখতে পাচ্ছি না। আগামী দিনগুলোতে কোনো ঘূর্ণিঝড় আছে কি আমরা দেখে নিই, ঘূর্ণিঝড় আছে কি। যে বন্ধুরা ঝটপট আমরা দেখে নিচ্ছি। এই যে বন্ধুরা একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এটার ফলেই বৃষ্টি হলেও হতে পারে। তবে এখনও টাইম আছে, আমরা পরবর্তী সময় বলে দেবো। আমরা ঝটপট এগিয়ে গিয়ে দেখে নিই কোথায় কেমন অবস্থান। বন্ধুরা এই হলো অবস্থান। আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে। কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটা জানিয়ে দিই তোমাদের। যে 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা কোনো জায়গাতে লক্ষ্য করতে পারছি না। 24 ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা যেটুকু লক্ষ্য করতে পারছি একবারে রাত আজ সকাল 12টা থেকে রাত 12টা অবধি আমরা দেখছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতাতে 8 মিলিমিটার, হাওড়াতে 4 মিলিমিটার, নদিয়াতে বৃষ্টি 9 মিলিমিটার, মুর্শিদাবাদে 4 মিলিমিটার, এরকম পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে বৃষ্টি দেখা যাচ্ছে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি হলেও হতে পারে আজকের মধ্যে 2-3 ঘন্টার ভেতরে। কিন্তু সেরকম বৃষ্টি হবে না, কোনো কোনো জায়গাতে হালকা পাতলা বৃষ্টি ছিটাফোটা পড়বে, সে ভয়ঙ্কর বৃষ্টি নাই। আমরা সরাসরি 2 দিন করে নিই, 2 দিনের মধ্যে দেখে নিই। 2 দিনের মধ্যে বৃষ্টিটা থাকছে মূলত কলকাতাতে আর কলকাতার সুন্দরবনে, বাংলাদেশে খানিকটা থাকছে। তাছাড়া ত্রিপুরা, আসামে বৃষ্টি ছিটাফোটা কোনো কোনো জায়গাতে হলেও হতে পারে। তো বন্ধুরা এই হলো অবস্থান। আমরা সরাসরি কোনো জায়গাতে বাজ পড়বে কি আমরা দেখে নিই। বাজ পড়বে কি আমরা দেখে নিই না বন্ধুরা, সেরকমভাবে মেঘ চমকাবে না, আমরা লক্ষ্য করতে পারছি সেরকমভাবে কোনো জায়গাতে মেঘ চমকাবে না। তো বন্ধুরা এই হলো অবস্থান। আমরা ওটাও দেখে নিলাম। আমরা এবার সরাসরি চলে যাব সতর্কতার দিকে। কোনো জায়গায় সতর্কতা জারি করা আছে কি? হ্যাঁ বন্ধুরা সতর্কতা জারি করা আছে। যেমন যে এইসব সাইডগুলিতে কমলা সতর্কতা, বজ্রবিদ্যুৎ সঙ্গে লেস জারি করা আছে। তাছাড়া এখানে সতর্কতা জারি করা আছে হলুদ সতর্কতা, হাওড়া, হুগলির এসব সাইড মানে দেখতে পাচ্ছ। তাছাড়া আমরা সতর্কতা কোনো জায়গাতে পাচ্ছি না। তো বন্ধুরা এই হলো আজকের আপডেট। পরবর্তী সময় কি হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।